ওকে, তাহলে তোমরা কি এই ইন্টিগ্রেশনটা করতে পারবা? যদি নিজেরা করতে পারো তাহলে খুবই ভালো, নাহলে আমি এটা সলভ করে দিচ্ছি। সো আমাদের দেখো ইন্টিগ্রেশনের পার্ট হচ্ছে x আর নিচে আছে x স্কয়ার প্লাস r স্কয়ার। সো খুবই সিম্পল, আমাদের লিমিট হচ্ছে 0 থেকে r পর্যন্ত। ইন্টিগ্রেশনের বাইরের যে পার্টটুকু, এইটুকুর সাথে ইন্টিগ্রেশনের কোনো সম্পর্ক নাই, তাহলে এটাকে আমরা বের করে ফেলি সিগমা r বাই 2 এপসাইলন নট 0 থেকে r x dx ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস x স্কয়ার 3/2। এখন আমরা একটা কাজ করে নিই, আমরা ধরি, আমরা কি করব, ধরবো, কি ধরবো, যে ধরি নিচের অংশটুকু যে r স্কয়ার প্লাস x স্কয়ার সমান m, আমি এটা ধরে নিলাম। তাহলে এটাকে যদি m এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, x আর আমরা আর আমাদের কনস্ট্যান্ট, তাহলে x এবং m এর মধ্যে আমাদের কাজ হবে। তাহলে এদেরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে 0 প্লাস 2x dx ইকুয়াল টু m। দ্যাট ইজ উপরে আমাদের কি আছে, উপরে আছে আমাদের x dx। সো আমরা এখান থেকে x dx এর মানটা দেখব কত, তাহলে বলতে পারি x dx সমান কত, dm/2। ওকে, এটুকু আমাদের হয়ে গেল। তাহলে আমরা r স্কয়ার প্লাস x স্কয়ারের জায়গায় m বসাবো আর x dx এর জায়গায় dm/2 বসাবো। বাট আমাদের কাছে কি আছে, লিমিট আছে, 0 থেকে বড় r পর্যন্ত এই লিমিটটা আছে। তাহলে আমরা লিমিটটা বের করে ফেলি, লিমিটটা কেমন হবে। সো লিমিট বের করার জন্য আমি এইভাবে ঘর টেনে নিলাম, আমাদের এটা হচ্ছে x, এটা হচ্ছে m। ওকে, আচ্ছা, x এর মান যখন 0, দেখো x এর সর্বনিম্ন মান যখন 0, তখন আমরা এখানে যদি 0 প্লেস করি, 0 প্লেস করি, তাহলে কি হচ্ছে, m সমান কি r স্কয়ার হচ্ছে, m এর মান হচ্ছে r স্কয়ার। ক্লিয়ার? তোমরা ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস করছো ঠিক এরকম। তাহলে আমরা যদি x এর লোয়ার লিমিট 0 প্লেস করি, তাহলে এখানে m এর মান হচ্ছে কত, r স্কয়ার। আবার x এর আপার লিমিট যদি r স্কয়ার প্লেস করি, তাহলে m এর মানটা কত হবে, এখানে x এর জায়গায় r স্কয়ার, তাহলে কি ছোট r স্কয়ার প্লাস বড় r স্কয়ার সমান m। তাহলে x এর মান যখন r, তখন m এর মান হচ্ছে ছোট r স্কয়ার প্লাস বড় r স্কয়ার। এই হচ্ছে আমাদের কাজ শেষ। এখন আমরা ওই মানগুলো আমরা যা ধরেছি সেই মানগুলো এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের কি দাঁড়াবে, সিগমা r ডিভাইডেড বাই 2 এপসাইলন, তাহলে লোয়ার লিমিট হবে হচ্ছে r স্কয়ার, আপার লিমিট হচ্ছে r স্কয়ার প্লাস r স্কয়ার, এবং x dx এর জায়গায় আমাদের বসাইতে হবে dm/2, আমি 2টা নিচে লিখলাম, আর r স্কয়ার প্লাস x স্কয়ার জায়গায় আমাদের m বসাইতে হবে, অর্থাৎ m পাওয়ার কত আছে 3/2। ওকে, তাহলে 2টা আমার বাইরে চলে আসলো, তাহলে কি লিখতে পারি, সিগমা r বাই 4 এপসাইলন নট লিমিট, এই m টু দি পাওয়ার 3/2 এটাকে আমরা উপরে তুলে দিলাম, তাহলে -3/2, m টু দি পাওয়ার -3/2 লিমিট r স্কয়ার থেকে r স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে এটার ইন্টিগ্রেশন তোমরা খুব ইজিলি পারবা, কারণ আমরা জানি x টু দি পাওয়ার n dx, এটার ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এখানে n বলতে -3/2, তাহলে এটাকে লিখতে পারি এইভাবে, সিগমা r ডিভাইডেড বাই 4 এপসাইলন নট m টু দি পাওয়ার -3/2 প্লাস 1 ডিভাইডেড বাই -3/2 প্লাস 1, এবং আমাদের কি লিমিট বসাইতে হবে r স্কয়ার থেকে r স্কয়ার প্লাস r স্কয়ার। সো নিচে যদি কাজ করি, দেখো -3/2 থেকে 1, -3/2 মানে হচ্ছে এটা -1.5, আর এটা হচ্ছে +1, তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হবে, -0.5 মানে হাফ। তাহলে সিগমা r ডিভাইডেড বাই 4 এপসাইলন নট, আর উপরে কত হচ্ছে m টু দি পাওয়ার -হাফ, নিচে হচ্ছে -হাফ, r স্কয়ার থেকে r স্কয়ার প্লাস r স্কয়ার। এখন আমরা যদি এখানে কাজ করি তাহলে এই মাইনাসটা চলে আসবে আর 2টা উপরে চলে যাবে, তাহলে -2 সিগমা r ডিভাইডেড বাই 4 এপসাইলন নট, আর m টু দি পাওয়ার -হাফ, তাহলে ওটাকে আমরা যদি নিচে আনি তাহলে কি √m হবে, √m। তাহলে লিমিট হচ্ছে r স্কয়ার প্লাস r স্কয়ার। এখন আমরা মানগুলো বসাই। ওকে, এখান থেকে 2 4 ক্যান্সেল হবে, তাহলে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, তাহলে আপার লিমিট বসালে কি হচ্ছে 1 বাই r স্কয়ার প্লাস r স্কয়ার, লোয়ার লিমিট বসালে হচ্ছে 1 বাই r স্কয়ার তার রুট। ওকে, 1 বাই r স্কয়ার তার রুট, তাহলে 1 বাই r স্কয়ার তার রুট মানে কি, স্কয়ার এবং রুট উঠে যাবে, শুধু থাকবে 1 বাই r। এখন আমরা এই -r দিয়ে পুরোটাকে গুণ দিয়ে দেব, -r দিয়ে ওটাকে গুণ দেব, তাহলে আমি এটাকে এখানে লিখতেছি, তাহলে আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে ex সমান কি দাঁড়াবে, মাইনাস দিয়ে গুণ দিলে এটা সামনে আসবে আর r দিয়ে গুণ দেব, তাহলে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন দাঁড়াবে হচ্ছে r বাই r মাইনাস r বাই r স্কয়ার প্লাস r স্কয়ার তার হাফ ব্র্যাকেট কেন।
তাহলে ফাইনালি আমাদের দাঁড়াচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট 1 মাইনাস আর ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস আর স্কয়ার টু দি পাওয়ার হাফ। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত তড়িৎ প্রাবল্য, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত তড়িৎ প্রাবল্য যেটা আমরা এত সময় ধরে চেষ্টা করছি বের করার। দেখো, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত তড়িৎ প্রাবল্য, আমরা এত সময় ধরে বের করছি চেষ্টা করার। তাহলে চাকতি, একটা চাকতির অক্ষ থেকে অক্ষের উপরে যে বিন্দু থাকবে পি, সেখানে কিন্তু আমার শুধুমাত্র এক ধরনের প্রাবল্য থাকবে এবং সেটা শুধুমাত্র চাকতির অক্ষ বরাবর ইএক্স। এটা মনে থাকবে, শুধুমাত্র চাকতির অক্ষ বরাবর ইএক্স, কারণ ই ওয়াই এর অংশ থাকবে না। তাহলে দেখো এই যে প্রাবল্যটা, চাকতির যে অক্ষ বরাবর যে প্রাবল্য, সেটা নির্ভর করে কার উপরে? সিগমা। সিগমা হচ্ছে কি? চাকতির চার্জের ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব। মাধ্যম, এখানে এপসাইলন নট আছে, অর্থাৎ মাধ্যমের উপরে এই চাকতিটা কোন মাধ্যমে রাখা হবে। এখানে এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের কথা বলা হচ্ছে। শূন্য মাধ্যমে না রেখে আমি যদি কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখি, তাহলে সেখানে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা যোগ করতে হবে। আর কার উপর নির্ভর করছে? দেখো, আর এর উপর, ছোট আর। ছোট আর কি ছিল? ছোট আর ছিল চাকতির কেন্দ্র থেকে সেই পি বিন্দুর দূরত্ব। ছোট আর ছিল চাকতির কেন্দ্র থেকে সেই পি বিন্দুর দূরত্ব, কত দূরত্ব সেটা। এবং আরো নির্ভর করছে চাকতির ব্যাসার্ধের উপরে, বড় আর, চাকতির ব্যাসার্ধের উপরে। তাহলে আমরা আমাদের প্রাবল্য নির্ণয় করব, এখানেই হচ্ছে আমাদের আনসার। আশা করবো সবাই এটা বুঝতে পেরেছো, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবো। ধন্যবাদ সবাইকে।